নমস্কার। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ভ্লগ নয়। আমি আমার বাড়ি থেকে এই ভিডিওটি বানাচ্ছি। তো এই ভিডিওটা নিয়ে আসার কিছু কারণ আছে, আমি সেটি বলছি আপনাদের। আমরা আগের একটা ভিডিও আপলোড করেছি, মানে আমাদের চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন লাস্ট ভিডিও, যেটি আপনাদের ভালোবাসায় এবং সমর্থনে অনেক দূর এগোচ্ছে। এবং আশা রাখবো আপনারা এইভাবেই আমাদের সমর্থন করবেন এবং সাপোর্ট করবেন আগামী দিনেও, যাতে আমরা এরম বা এর থেকেও ভালো ভালো আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। তো আমাদের যে রিসেন্ট ভিডিওটি, সেটি হচ্ছে রমজান মাসের উপর, মানে এখন যেটা চলছে ইসলাম ধর্ম বা মুসলিম ধর্মে রমজান মাস। তো সেই রমজান মাসের উপর এই ভিডিওটি। আমরা জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করেছি। তো ওখানে রমজান মাসে অনেক বড় করে মানে ফুড মার্কেট বসে এবং ইফতারির সমস্ত জিনিস পাওয়া যায়। যারা ইসলাম ধর্মীয় মানুষ বা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তারা জানবেন ইফতার কি। তো সেই নিয়ে লাস্ট ভিডিওটি। তো অনেকে ওখানে একটি কমেন্ট করছেন, যারা বাঙালি মুসলিম বিশেষত, মানে তাদের একটি ভুল ধারণা ক্রিয়েট হচ্ছে। মানে আমার ওয়াইফ শ্রেয়া, ও এখন নেই, আজকের হোলির দিন, সবাইকে হ্যাপি হোলি। আমি হোলি নিয়ে একটা পোস্টও করেছি যে আমাদের সবার জীবন রঙিন হয়ে উঠুক এবং ধর্মের রং ঘুচে যাক। আমরা মানে আমাদের মনের রং যেটা, সেটা যেন সবার এক হয় এবং সবাই যেন আমরা এক ঈশ্বরের ছত্রছায়ায় থাকতে পারি। তো আমার ওয়াইফ নেই, ও গেছে ওর বাড়ি। ওর দোলে পুজো হয়, আমি যেতে পারিনি কারণ আমি পেশায় একজন গিটারিস্ট এবং আমার হোলি স্পেশাল কিছু প্রোগ্রামস ছিল, তাই জন্য আমি যেতে পারিনি। তো আমি এখন নিজে একাই ভাবলাম ভিডিওটা দিই, কারণ অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে, বিশেষত যারা বাঙালি মুসলিম তাদের মধ্যে। তো আমি একটু আপনাদের বলে দিই যে অবশ্যই এই ভিডিওটি প্রচুর বাঙালি মুসলিম সাপোর্টও করছেন এবং নন বাঙালি মুসলিমও সাপোর্ট করছেন, সবাই সাপোর্ট করছেন। কিন্তু তার মধ্যে কিছু মানুষ যাদের ডাউট হচ্ছে আর কি, সেটা একটু ক্লিয়ার করে দিই। তো এই ভিডিওটিতে কি হয়েছিল, আমার ওয়াইফ বলেছিল যে আমরা যারা বাঙালি বা হিন্দু, তারা মুসলিম খাবার খেতে বা মোগলাই খাবার খেতে ভালোবাসি। তো এই কিছু কথা নিয়েই একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। কনফিউশনটা হচ্ছে যে অনেকে ভাবছে যে ও বাঙালি মানেই যে হিন্দু, মানে আপনার ওয়াইফ যে ইন্ডিকেট করেছে বা ম্যাডাম যে ইন্ডিকেট করেছে যে বাঙালি মানেই যে হিন্দু, মুসলিম নয়। বা যারা কমেন্ট করছেন বাঙালি মুসলিমরা, যে আমরা তাহলে কি বাঙালি নয়। এবার আসি আমাদের বক্তব্যে। দেখুন, কমেন্টে আমি রিপ্লাই করছি, অনেকে বুঝতে পারছেন না। দেখুন, কমেন্টে বা টাইপ করে লিখলে বা চ্যাটে সেই ইমোশনটা কিন্তু এক্সপ্রেস করা যায় না এবং অপর দিকের মানুষ কিন্তু ইমোশনটা বুঝতে পারেন না। তিনি হয়তো ভাবছেন যে আমি রেগে মেগে আলফাল বকছি বা আমি জিততে চাইছি, সেরকম নয়। বা অযথা আমি তর্ক করছি, সেটাও নয়। আপনার ইমোশনটা আমি বুঝতে পেরেছি বা আমরা বুঝতে পেরেছি। আপনাদের যে বক্তব্যটা, যে বাঙালি মানে যে শুধু হিন্দু তা নয়, বাংলায় যারা বসবাস করে তারাই বাঙালি। তারা মুসলিম হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হতে পারে। এটা একদম সঠিক কথা, একদম 100% আপনাদের সঙ্গে সহমত আমরা। কিন্তু দেখুন, একটা চলতি কথা এটা ক্যাজুয়ালি বলা হয়েছে, মানে আমাদের ইন্টেনশন ছিল না যে মানে আপনাদের ভাবনাতে আঘাত করব বা মুসলিমকে বলবো না না আপনারা বাংলা থেকে বঞ্চিত, আপনারা বাঙালি নন। আমার নিজের স্কুলের ফ্রেন্ড ছিল বাঙালি মুসলিম, বহু বন্ধু ছিল যে যারা মানে বাংলায় পড়াশোনা করেছেন এবং এখনও করছেন, ঠিক আছে। তো দেখুন, যেমন দুবাই, দুবাইতে মুসলিমরাও থাকে, হিন্দুরাও থাকে, মানে সব ধর্মাবলম্বী মানুষরাই থাকে। কার্যসূত্রে যায়, পাকিস্তানিরাও থাকে, কিন্তু তারা যখন দুবাইতে থাকছে, তারা কিন্তু দুবাইয়ের অধিবাসী। কিন্তু ধরুন, যদি আমরা বোঝাতে চাই যে মানে কাউকে ইন্ডিকেট করতে আমরা কি বলবো, তাই না? মানে যদি কেউ পাকিস্তানি হয়, তাকে বলবো ওই দেখুন পাকিস্তানি, তার মানে কি আমরা বিভেদ করে দিলাম, আমরা এক জায়গায় থাকছি না? সেটা নয় কিন্তু। তো সেরকমই আমাদের ভারতবর্ষে নানা ধর্মের মানুষ থাকে। তো আলটিমেটলি দেখতে গেলে আমরা সবাই পৃথিবীবাসী, আমরা সবাই গ্যালাক্সিবাসী। কিন্তু আমরা ইন্ডিকেট করব কি করে কাউকে? যেমন ধরুন, কিছু কিছু খাবার আছে স্পেশাল, যেমন ধরুন মারওয়াড়িরা ভেজ খায়, সাউথ ইন্ডিয়ানরা ইডলি ধোসা খায়। তো ধরুন সাউথ ইন্ডিয়ানরা বাংলাতে আছে এবং ইডলি ধোসা বানাচ্ছে, আমরা বলছি সাউথ ইন্ডিয়ান খাবার, আমরা কি বলবো বাঙালি খাবার?
একদমই না, কারণ সেটা সাউথ ইন্ডিয়ান স্পেশালিস্ট খাবার। তো সাউথ ইন্ডিয়ানরা কেউ বাংলাতে বসবাস করলে তারা অবশ্যই বাঙালি, কারণ বাংলাতে বসবাস করছে, ঠিক আছে। কিন্তু আমরা কথায় বোঝাতে গেলে আমরা কিভাবে বোঝাবো যে ওটা সাউথ ইন্ডিয়ান খাবার? সাউথ ইন্ডিয়ান খাবার আমরা বাঙালিরা খেয়ে থাকি, যদি আমরা এটা বলি। বাঙালি মিন্স হচ্ছে, আমরা এখানে কিন্তু অত ডিপলি ভেবে বলিনি। দেখুন, চলতি কথায় আমরা ইন্ডিকেট কিভাবে করব, অত ডিপ ভেবে ইন্ডিকেট করিনি। আমরা জাস্ট বলতে চাইছি যে মানে আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি কী জানেন তো, মানে আমরা আমাদের নিজেদেরকে বলুন, মানে সনাতনী বলুন বা হিন্দু বলুন বা বাঙালি বলুন, যাই বলুন, আমি তো কনফিউজড হয়ে যাই যে আমরা নিজেদেরকে কি বলবো। দেখুন, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সব ধর্মরা কিন্তু কনফিডেন্টলি বলতে পারে আমরা মুসলিম, আমরা শিখ, আমরা খ্রিস্টান। কেন? তার একটা কারণ আছে। কারণ মুসলিম ধর্মাবলম্বী মানুষরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এক ঈশ্বরকে মানছেন, যিনি নিরাকার, এই ফলো চলে আসছে। অবশ্যই তাদের মধ্যেও মানে সিলসিলা আছে, বিভিন্ন ব্যাপার আছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মানে যত মত তত পথ, রামকৃষ্ণ ঠিকই বলেছিলেন। তো মানে অ্যাকচুয়ালি সবাই আলটিমেটলি গিয়ে কিন্তু এক জায়গাতেই মিলিত হচ্ছে। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে, এবার দেখুন, হিন্দু বলতে আপনারা বলবেন হিন্দু কারা? হিন্দুস্তানে যারা থাকে, মানে ইন্ডিয়াতে যারা থাকে তারা হিন্দু, অবশ্যই। কিন্তু তাহলে আমরা নিজেদেরকে কি বলবো, কি বলে পরিচয় দেব? কেউ এখানে শিব ভক্ত, কেউ নারায়ণ ভক্ত, কেউ বিষ্ণু ভক্ত, কেউ বলছেন কৃষ্ণ ভক্ত, মানে কৃষ্ণই সব, কেউ বলছেন দুর্গা সব, কেউ বলছেন, মানে নানান মত আছে। মানে আমি বলতে চাইছি না যে এটাই সঠিক বা এটা ভুল, সেটা বলতে চাইছি না। মানে মানে হিন্দু ধর্মে প্রচুর ভাগ আছে, যেমন অন্যান্য ধর্মে হয়তো ভাগ আছে, কিন্তু আলটিমেটলি তারা গিয়ে এক জায়গায় মিলিত হচ্ছে। মানে হিন্দু ধর্মে অনেক ভাগ আছে, ঠিক আছে। তো মানে কেউ এটা সেটা নানান রকম বিভিন্ন ভক্ত আছে। কেউ বলে যে আমরা সনাতনী, অনেক পণ্ডিতরা আছেন, সাধুরা আছেন, বলে আমরা সনাতনী। এবং কেউ বলছে না তুমি ভুল বলছো, সনাতন নয়। তো সনাতনী বলে এবার তারা নানান রকম কাজ করছে, যেমন ঠিক যেমন ইসলামে অনেক মৌলবীরা আজে বাজে কাজ করেন। আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যাই বলুন, এখানেও অনেক সাধকরা আছে, অনেক পুরোহিতরা আছে, যারা মানে সেই পুরোহিত পদবীর পেছনে বা নামের পেছনে বা মানে ওটাকে ইউজ করছে আর কি, তার পিছনে আড়ালে অনেক খারাপ কাজ করছে। তো অ্যাকচুয়ালি আমরা নিজেরাই কনফিউজ যে আমরা আমাদেরকে কি বলে পরিচয় দেব, ঠিক আছে। খ্রিস্টান যারা, তারা জিসাস ক্রাইস্টকে মানেন, যারা চার্চে যায় জিসাস ক্রাইস্টকে মানেন। তো কি বলবো, মানে তারা কনফিডেন্টলি বলতে পারছে আমরা একজনকে মানি, জিসাস ক্রাইস্টকে মানছি, তো আমরা খ্রিস্টান, ঠিক আছে। তো প্রত্যেকেই এরকম এক একজন আছে যারা এক ঈশ্বর বিশ্বাসী, এবং তাদের কেউ প্রফেটস আছেন, তাদেরকে মানছেন। কিন্তু আমাদের 9টা 10টা অবতার, অনেক ভগবান, এবং কে যে সঠিক কে যে ভুল সেটা আমরা জানি না। তো কোথাও মাতা রানীকে মানছে, কোথাও শিবকে বড় করে মানছে, কোথাও বলছে শিবই আদি শক্তি, কোথাও বলছে কৃষ্ণই সব কিছু, কোথাও বলছে বিষ্ণুই সব কিছু। তো আলটিমেটলি কি আমরা নিজেও জানি না। তো মাইথোলজি আমরা জানি, মাইথোলজি মানে হচ্ছে একটা মিথ। তো এই যে দেখবেন শ্রীলঙ্কায় কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমরা যত না রামায়ণ মানে জানি, বিশ্বাস করি এবং মানে বলি, লঙ্কার লোকেরা কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু অত কিছু না, ওরা ট্যুরিস্টদের জন্য খুলে রেখেছে। মানে কি বলবো, ওদের কিন্তু অত কিছু নয়। যাই হোক, আমি এখন হয়তো বেশি বলে ফেলছি, আপনাদের মনে হতে পারে, কিন্তু মানে নিশ্চয়ই আপনাদের সাপোর্ট থাকলে আমরা সেখানে গিয়েও আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি সঠিক বলছি না ভুল বলছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমাদের উদ্দেশ্য ছিল না কারোর ভাবনাতে আঘাত করা, আমাদের জাস্ট উদ্দেশ্য ছিল একটা সেপারেট করা। কোন ক্ষেত্রে? মানে আমরা যারা নন মুসলিম তারা কিন্তু মুসলিম খাবার খেয়ে থাকি, হয়তো এই কথাটাই বলা উচিত ছিল, কিন্তু দেখুন চলতি ভাষায় কথা বলতে বলতে ফ্লোতে একটা নর্মালভাবে বলেছি যে আমরা বাঙালিরা বা হিন্দুরা খেয়ে থাকি। তার মানে কি মুসলিমরা বাঙালি নয় নাকি হিন্দু নয়? মুসলিমরাও হিন্দু, কারণ তারা হিন্দুস্তানে থাকে। যারা হিন্দুস্তানে থাকে তারা মুসলিমরা কিন্তু হিন্দু, আর যারা বাংলায় থাকে, পশ্চিম বাংলায় থাকে বা পূর্ব বাংলায় থাকে, তারা অবশ্যই কিন্তু বাঙালি মুসলিম। আমার নিজস্ব অনেক বন্ধু আছে। কিন্তু দেখুন, ভিউয়ার্সদেরও কিছু একটা কর্তব্য থাকে, মানে বা দায়িত্ব থাকে বলা যেতে পারে, যে তারাও তো কিছু একটা ধরে নেবে যে হ্যাঁ, মানে এই লোকটা মানে
একটা বোঝা যায় না এক্সপ্রেশন দেখলে বা মানে কথা বলার ধরন দেখলে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখুন আপনাদের একটু বুঝে নিতে হবে যে এ ওইভাবে কথাটা বলতে চায়নি বা ওই ইন্টেনশনে বলতে চায়নি। তো যাই হোক, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে সেটা। চ্যাটে লিখলে আলাদা আলাদা করে সবাইকে লিখলে হয়তো মানে বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাইছি। আপনারা অবশ্যই ঠিক, যারা কেরালায় থাকে মুসলিমরা তারা অবশ্যই কেরালাবাসী, ঠিক আছে? তো আমরা মুসলিম, মানে দেখুন বাঙালি হলেও তারা তো মুসলিম, তো আমরা তাকে ইন্ডিকেট করবো কিভাবে সেইটা বলতে চাইছি। এখানে বাঙালি অবাঙালি প্রশ্নই উঠছে না। আর আমি বললাম না, আমি নিজে কনফিউজড যে আমরা নিজেদেরকে কি বলবো, মানে হিন্দু বলবো, সনাতনী বলবো, শিবভক্ত বলবো, পুরোহিত বলবো, ব্রাহ্মণ বলবো, শূদ্র বৈশ্য কি বলবো আমি নিজেই জানি না। আমরা নিজেরা কনফিউজ। সেই দিক থেকে দেখতে গেলে মানে শিখ বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম, এরা অনেকটা ক্লিয়ার যে আমরা আমাদেরকে এটা বলবো। তো আপনারা যারা বাঙালি মুসলিম, আপনাদের তো ক্লিয়ার থাকার কথা যে আমরা মুসলিম। ইয়েস, আমরা মুসলিম। তারপর আমরা যেখানে বসবাস করছি এবং যে ভাষায় কথা বলছি সেই পরিচয় আসবে আমাদের যে আমরা বাঙালি মুসলিম, ঠিক আছে? তো এইভাবেই বলতে চেয়েছি, মানে একদম ক্যাজুয়ালি বলেছি একটা ব্লগ করতে করতে। এটা তো কোনো স্ক্রিপ্টেড নয় বা কোনো ফিল্ম নয় যে ভেবে বানাবো বা ভেবে কারো ভাবনাতে আঘাত করবো। একদম ইনস্ট্যান্ট ক্যামেরা ধরে আমরা বলি। তো সেটাই অনেকে ভুল ভাবছেন, একদমই নয়। তো এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন। খুব ভালো লাগছে আপনারা এই ভিডিওটি সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা আগামী দিনে অনেক ভিডিও বানাবো। এবং বিশেষত আমি লাস্টে বলতে চাই আমাদের মুসলিম, মানে বাঙালি মুসলিম ভাই বা বোনেদের বলতে চাই যে দেখো, আমি হাত জোড় করে বলছি তোমরা কষ্ট পেও না। আমি তোমাদেরকে কষ্ট তো দিই, আমি নিজেকে ছোট করছি, আমি নিজেকেই ছোট করছি। কারণ অ্যাকচুয়ালি তোমাদের থেকে আমাদেরকে আলাদা করে বোঝানোর জন্যই কথাটা বলেছি। কিন্তু মানে আলাদা করে বোঝানো মিনস, আবার এটাকেও ভুলভাবে নিও না, মানে ইন্ডিকেট করার জন্য বলেছি, আলাদা করে নয়। ইন্ডিকেট মানে আমাদেরকে একটা ইন্ডিকেট করে, মানে আমরাও তোমাদের খাবার ভালোবাসি খেতে, ঠিক আছে? তো যেমন আমরা বলি না যে বাঙাল, বাঙাল এবং ঘটি। তো বাঙালরা অনেক ভালো ভালো রান্না করতে পারে, তো আমরা ঘটিটা কিন্তু খেতে ভালোবাসি। তো আমরা কি কেউ বাঙালি নয়? অবশ্যই আমরা বাঙালি, কিন্তু পূর্ব বাংলা পশ্চিম বাংলা এটাকে একটা আলাদা করা হচ্ছে। তো বেসিক্যালি সব কিছুই কিন্তু জাত পাত বলো সব কিছুই হচ্ছে ইন্ডিকেট করার জন্য ইউজ করা উচিত আমার মনে হয়। বাকি সবটাই আমাদের দেখো সমান। আমাদের তোমাদেরও মানে তোমাদেরও যিনি বানিয়েছেন আমাদেরকেও তিনিই বানিয়েছেন, সেই এক ঈশ্বর। তো ধর্মের মধ্যে আর কিচ্ছু নেই, কিন্তু জাস্ট ইন্ডিকেট করার জন্য এটা বলা হয়েছে। আমি বিশ্বাস করি না কোনো ধর্মের গণ্ডি আছে বলে। একজন ঈশ্বর আছেন এবং আমরা সবাই তার সৃষ্টি। তো একজন সৃষ্টিকর্তাকেই মানা উচিত। আশা করি সবার ভুলটা ভাঙবে, যারা আগের ভিডিও দেখে ভুল ভাবছো তাদের ভুলটা ভাঙবে। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভুলটা ভাঙাতে পেরেছি। তো আগামী দিনে সাপোর্ট করো প্লিজ, ভুল বুঝো না। এরকম চলতি কথায় অনেক কিছু বেরিয়ে যেতে পারে, আমার তো স্ক্রিপ্টেড কিছু বলি না। তো অবশ্যই খুব বাজে কিছু হলে তখন তোমরা দোষ দিও। তোমরা দেখতে থাকো আমরা খুব বাজে কিছু কিছু বলি কিনা বা কারো আঘাত করি কিনা। কিন্তু এগুলো একটু মানে এক্সপ্রেশন দেখলেও বোঝা যায় যে আমরা মানে ওটাই ইন্টেনশনালি বলেছি নাকি অন্য কিছুভাবে বলতে চেয়েছি। তো আগে সেটা তোমাদের জিজ্ঞেস করা উচিত ছিল। যাই হোক, তোমাদের ভাবনাটাও সঠিক, তোমরা বলেছো এবং আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের আগামী দিনের ভিডিও ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।